অনেক হেসেছিস তোরা, একটু দুঃখের কথা শুনে নে। আমার মনটা কিন্তু সবুজ বেলুন 40 বছরের মতন আছে, কিন্তু সামনের 29শে জুলাই 80-র কাছাকাছি হয়ে যাবে। তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে, হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। টুটু বোস, এই নামের বাইরে আর কোনো নাম সত্যি মনেই পড়ে না। টুটুদা চলে আসছেন মঞ্চে, এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো শ্রী সৌরভ গাঙ্গুলি, শ্রী বাবুল সুপ্রিয়, প্রসেনজিৎ আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, কুণাল বাবু আছেন, দেবশঙ্কর আছেন, এদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জোর করে একজনকে নিয়ে এসছি, তার গান ছাড়া আমার মোহনবাগানের কোনো গান ভাল লাগে না। তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। আমার জন্য সে একটা গান গেয়ে দেবে, হ্যান্ডস ছাড়া। তুমি পরে গাইবে? আচ্ছা, পরে গাইবে। সৌরভ, কেন উঁকি মারছ? তোমার জন্য এফআইআর হয়েছিল। ওকে আমি যখন তুলেছিলাম মোহনবাগান ক্লাবে, ওর বাবা লালবাজারে আমার নামে এফআইআর করেছিল। আমায় বাঁচিয়ে দিয়েছিল ওর মা, বলেছিল আমি চাই আমার ছেলে মোহনবাগানে খেলবে। আমার জীবনে এফআইআর হয়নি, এইটার জন্য হয়েছে। কিন্তু ও দেখো, ওর আজকে অনেক কাজ থাকা সত্ত্বেও সবাই এত ভালোবাসে, মন্ত্রী থেকে সবাই। তারা মন্ত্রী হতে পারে, কিন্তু ভালোবাসার শেষ নেই। যাই হোক, এবারে কিন্তু আমাদের মধ্যে অভিষেক ডালমিয়া আছেন, একটু মঞ্চে চলে আসুন প্লিজ। আজকে আমার দিন, কেউ কথা বলবে না। রত্ন দেবার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না, সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছে তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। এবারে যেন ডায়াস থেকে একটু কথা না বলে। আমার সবুজ বেলুন সোনারা, আমার রে মহা মুশকিলের কথা। আরে অনেক রত্ন প্লেয়ার এবারে বলতে দে। আচ্ছা, তোরাও একটু শোন ভাই। যখন শুনলাম যে আমাকে রত্ন দিচ্ছে, বুঝলি, একটু বলতে দে। আমি খুব তোদের মতন জমাটি লোক, আমি জমিয়ে দেবো, বলতে দে। আমাকে যখন বলল যে আমি নাকি রত্ন পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আমি তো ভাই তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলে, ক্লাসের ছেলেরা বলতে, কিরে শালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গপ্প, করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও।
ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচা করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়, টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছেন, যাদের ভেতর যদি এই 50-60 বছর বয়স্ক সভ্যরা থাকেন, তারা হয়তো জানেন যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে নিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন জিএস হলাম ধীরেন্দা মারা যাওয়ার পরে, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আর রঞ্জন ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। কোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, আমাদের বিরুদ্ধে তখন, এমন নাম করব না, মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোনো উকিল আমাদের হয়ে দাঁড়ালো না। ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছিলাম। আমি কালো কোট পরে চিফ জাস্টিসের ঘরে গিয়ে দাঁড়াতে আমায় চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন 10টার সময় সকালে? আমি বললাম, মিলর্ড, আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবের, কিন্তু এই ক্লাবের মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই। বলে মানে? পোস্টাল ব্যালটে ভোট হয়, আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে। তখন বললো, আপনি কি চাইছেন? আমি চাইছি ভারতের নাগরিকরা যেরম ভাবে ভোট দেয়, কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, তারা যায় ব্যালট পেপার নেয়, ভোট দেয়। আমি সেই জিনিসটা চাই। ভাই 2 মিনিট শেষ করতে দে, এখন তো হাফ লাইনে বলটা নিয়ে ঘোরাঘুরি করছি। একটু 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 গোল করা অব্দি হাততালিটা আটকে রাখ। তখন উনি আমায় বলছেন, তখন আদার সাইড থেকে বলছে, মেম্বারদের তো ফটো নেই কার্ডে। তখন আমি বললাম, মিলর্ড, আমায় 3 মাস সময় দিন, আমি এই 8,000 মেম্বারের কার্ডের ছবি নিয়ে আপনার কাছে জমা দেবো। ভগবানের কি আশীর্বাদ, তখন আমি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের 5 বছর জেনারেল সেক্রেটারি, আর আমার প্রেসিডেন্ট কল্যাণ ভদ্র। আর আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখতে হয়। আমাকে কল্যাণদা বললো, আমি তো আমার সিস্টেমটা তোমায় পুরো দিয়ে দিচ্ছি, মোহনবাগান মাঠে তুমি এটা বসিয়ে দাও, আর 2 মাসের ভেতরে আমি সমস্ত কার্ডের ছবি দিয়ে দেবো। সেটা হলো, আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো চিফ জাস্টিসের ঘরে। দিয়ে আমি প্রার্থনা করলাম যে মিলর্ড, এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় এবং হাইকোর্টের অঙ্গনে হয়। আপনারা বিশ্বাস করবেন, সে ঐতিহাসিক ইলেকশনটা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল এবং হাইকোর্টের অঙ্গনেই হয়েছিল। এবং সেই ঐতিহাসিক ইলেকশনে আমাদের কমিটি জিতেছিল এবং আমি জিএস হয়েছিলাম। আমি আশা করব এখানে আপনারা হাততালি দেবেন না, যারা বয়স্ক মেম্বার আছে, এরম কেউ আছে 50-60 বছর বয়স যে হাইকোর্টে ইলেকশনে ভোট দিয়েছিলেন? মনে আছে? হ্যাঁ, না, তার কারণ, আচ্ছা আর কথা বাড়াবো না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছিলেন। এটা কেউ বুঝতে পারবে না। আপনি তো জানেন, ক্লাব হচ্ছে রাজনীতির আখড়া। আখড়া জানেন রাজনীতির? টুটু বোসের নামে বলবো না, যাই হোক, একটা অনুরোধ বর্তমান কমিটিকে, আমি খেতে ভালোবাসি, আমার চেহারা থেকে বুঝতে পাচ্ছেন। ক্যান্টিনটা 30 লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম, ওই ক্যান্টিনে কেউ বসতো না।
সেই ক্যান্টিন কাজুর স্টু পাউরুটি আমি আর সুব্রত মুখার্জি মারা গেছে আমার অত্যন্ত বন্ধু, দুজনে স্টু পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বোসের নামে করে দেবেন, সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না, যাতে টুটু বোসের নামটা মুছে দেয়া যায়। মুছতে পারা যাবে না। আচ্ছা, এবার চলে আসুন যাদের জন্য আজ টুটু বোস ওই যে হাততালি দিচ্ছে। আমি তো প্যান্ট কোট বিদেশে পরি, এখানে তো আমি পাজামা পাঞ্জাবি পরে তোদের সঙ্গে মিশে যাই। আমি সমর্থকদের জন্য মিশতে জানি। সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম, জিএস হয়ে মোহনবাগান ক্লাবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অঞ্জনকে বললাম, জেলে গেলে জেলে যাব, কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব। এবং আমি চিমাকে তুললাম। এক মিনিট, একটা হাসির কথা বলি। চিমাকে যখন তুলতে গেলাম, চিমা বিয়ে করেছে ক্যাথি বলে একজন কলকাতার মেয়েকে। চিমা বললে, দেখো আমি নাইজেরিয়া, নিগড়িতে আস্তে আস্তে বলল, তুমি একটু ক্যাথির সঙ্গে টাকা কড়ির কথাটা বলো। এখন ক্যাথি তখন রান্নাঘরে রান্না করছে, আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম। চিমা দাঁড়িয়ে রইল, ক্যাথির সঙ্গে টাকা কড়ির কথা হলো। মধ্যিখানে চিমা উঠে গেল, ওর ছেলেটাকে আমার কোলে বসিয়ে গেল। এই রে, কথা শেষ হবার ভেতরে তিনি, চিমার ছেলে তো এত হিসি করে দিল পুরো ভিজে গেল। আমি বাড়ি গিয়ে বৌদিকে, আজকে যাদের দুজনকে আমার পাশে মিস করছি, একজন হচ্ছে অঞ্জন মিত্র, একজন হচ্ছে আমার স্ত্রী। অনেক সাফার করেছে এই মোহনবাগান ক্লাব করার জন্য, আমি সময় দিতে পারিনি। আমায় বললে, কি গো তুমি পাঞ্জাবি পাজামা পরে সেজে গুজে বেরিয়ে পড়লে, এখন ফিরে এসে বলছো পাঞ্জাবি পাজামা দাও, চান করবো। আর বলো না, চিমার ছেলে এত ইস্যু করে দিয়েছে। বলে, বেশ হয়েছে, তুমি টুম্পাই টুপলাই যদি তোমার কোলে বসতো, তুমি কোলে বসতে দিতে না নিজের ছেলেদের, পাছে হিসু করবে। এখন এই হিসু করেছে তো ভগবান তোমায় বেশ করেছে। লাস্টে একটু হাসির কথা দিতে হয়, বাঙালি তো খাবার শেষ পাতে মিষ্টি দেয়। এবারে তালি বাজাতে পারেন, এবারে তালি বাজাতে পারেন আপনারা। জয় মোহনবাগান। আর একটা কথা বলে দিই, যখন বুঝতে পারলাম যে আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, 50 কোটি টাকার নিচে টিম হবে না, তখন আমার প্রিয় বন্ধু সঞ্জীব গোয়েঙ্কাকে বললাম, তুমি কলকাতার ছেলে, তুমি টিমটা নিয়ে নাও। এবং আজকে ও টিমটা নিয়েছে বলে আজকে 65 কোটি টাকা খরচা করে গত বছর 3টে ট্রফি আমাদের দিয়েছে। এবং আপনাদের আমি কথা দিচ্ছি যে গত বছরেও ট্রফিটা মাঠে এসছিল, সেটা বোধহয় স্পোর্টস মিনিস্টার, আজকাল তো মন্ত্রী হয়ে গেছে, আগে সভাপতি এসছিল, ক্লাবে এসছিল রে ভাই। আরে প্রেম করার সঙ্গে সঙ্গে বিয়ে হয়? কদিন টাইম লাগে তো রে। আরেকটা যেটা বলেছে মহিলা, সেটা মানিকজোড় জুটি, টুম্পাই দেবাশিস কথা দিয়েছে করবে। আর আমি তোকে বলছি, মোহনবাগান ক্লাব যাতে হাত দেয় সেটা সোনা হয়ে যায়। এই এত সমর্থক, লক্ষ লক্ষ সমর্থক আছে আমাদের, বুঝলি? আচ্ছা, এবারে বলছে রত্নটা ধরতে। 2-2 মানে হচ্ছে 2 আর 2। অমিতাভ বচ্চনের একটা সিনেমা আছে 2 और 2 5। তো 2 দা 2 + 2 5 করে মোহনবাগানের জন্য, তার জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। 2 और 2 5 দ্যাটস ইকুয়াল টু 2 দা। টাকাটা দে, 1 লাখ টাকা। এই মোহনবাগান রত্নকে 1 লাখ টাকা দেয়া হয়, কিন্তু আমাদের 3জন সিগনেটারি কেউ এই চেক সাইন করার দৃশ্যটা দেখাতে পারেনি।
আচ্ছা, শুনলাম আমাকে 1 লাখ টাকা দিয়েছে। অনেক হেসেছিস তোরা, একটু দুঃখের কথা শুনে নে। আমার মনটা কিন্তু সবুজ বেলুন 40 বছরের মতন আছে, কিন্তু সামনের 29শে জুলাই 80-র কাছাকাছি হয়ে যাবে। তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে, হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি, শুনে নে। 19টা লাইভ মেম্বার হয়েছে, শুনতে খারাপ লাগে না? সারা 19টা কি রে, 20টা হওয়া উচিত। 1 লাখ টাকার সঙ্গে আমি 4 লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি। 20 নম্বর লাইভ মেম্বার পরজন্মে যেন টুটু বোস হয়। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।